ট্রেনে তুমি আমাকে বলছিলে শাড়ি পরে আসতে বুঝি। হ্যাঁ, কি হয়েছে? তোমাদের সাহস কম না? হ্যাঁ, নিজে না এমনি করছে। দেখা মামা চলে আয়, মামা চলে আয় বলে আমি বলছি কেটে দেওয়া হয়েছে। দারুণ লাগছে গো দেখতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফ্রাইডে, আর এই যে দিদি ভাই আমি আর সোনাই সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের সকাল সকাল মানে আমি একদম 6:45 নাগাদ ঘুম থেকে উঠেছি, স্নান পুজো সেরে নিজে অল্প স্বল্প রেডি হয়েছি, বাকি টুকটাক জিনিস নিয়ে নিয়েছি। দিদিভাইও তাই রেডি হয়ে গেছে। দিদিভাই তো সকাল সকাল উঠে ভাবছে যে কি হয়ে গেল, কোথায় যাচ্ছি। শাড়ি পরার আমরা কেউ রিস্ক নিইনি, কারণ আমরা কমফোর্টেবল না। অনেকেই হয়তো কমফোর্টেবল থাকতে পারে ট্রেনে জার্নি করতে গেলে, আর এগুলো ট্রেনগুলোতে ভিড় হয়। তো আমার কমফোর্টনেসটা আগে সব কিছুর থেকে। তো যাই হোক, আমি নিচে ক্রক্স আর ওপরে চুড়িদার পরে নিয়েছি, সবচেয়ে কমফোর্টেবল জার্নি আমার। আর রিক্সাও পেয়ে গেছে, একদম ঠিকঠাক টাইমে আছে। আমি ভেবেছিলাম একদম 8টা বাজতে 10-এ বেরোবো। ও বাবা বলছে উঠছিলিস না, মানে আমি অ্যালার্ম শুনতে পাই না সেটা ঠিক আছে, ওঠার পরে আমি ঝটপট করে নিই। তো 8টা বাজতে 10-এ বেরোবো হয়েছে, 8টা বাজতে 5-এ বেরিয়েছে। এখন 8টা বেজে 1-2 মিনিট হয়েছে, রিক্সাও পেয়ে গেছি, আরামসে পৌঁছাবো 8:24-এর ট্রেন। স্টেশনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরই ট্রেনটা এলো, আর আমরা উঠেও গেছিলাম, সিটও পেয়েছিলাম। বাট তারপরে ট্রেনটা ন্যাচারালি একটু ভিড় হতে শুরু করে। মোটামুটি এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণ বারাসাত স্টেশনে, আর এখন বাজে ঠিক 9:30। এই ট্রেনে তুমি আমাকে বলছিলে শাড়ি পরে আসতে বুঝি। হ্যাঁ, কি হয়েছে? তোমাদের সাহস কম না? হ্যাঁ, আমি যদি ক্রক্স পরে আজকে না আসতাম, আমার আজকে ট্রেনে ওঠা হতো না, নামা হতো না। সব করে একটা ম্যাঙ্গো দিয়ে দিন। আচ্ছা, আপনি বলে দিচ্ছি, আপনি এই চকো চিপসটা চেঞ্জ করে দিন। চকো চিপসটা চেঞ্জ করে ওখান থেকে ওইটা দিন, ম্যাঙ্গোটা দিয়ে দেবেন, ঠিক আছে? আর একটা বক্স হবে। হ্যাঁ, ওটা ভালো করে র্যাপ করে দিন। হ্যাঁ, না আলাদা হবে। এটা 7টা গেল তো, ওটার মধ্যে 7টা ব্যাস। হ্যাঁ, আলতা সেতুর হ্যাঁ, ওয়েস্টার্ন বাইট খুলেছে, মিয়ামুড়ে খুলেছে, মঞ্জিনিস খুলেছে। আমাদের বহরমপুরে এখনো যাচ্ছে না, কত চেষ্টা করি। বহরমপুরে যাচ্ছে না জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য। এটা যেহেতু কলকাতার কাছে, সেহেতু ডেলিভারিটা দিয়ে দেয়। দোকান দেখলে ওই দোকানে আমরা পড়তে আসতাম। আচ্ছা, ওইটা নন্দিতাদির দোকান, ওরা ভাড়া নিয়ে। বৌদির জন্য 7 রকমের মিষ্টি বা কিছু নিতে হয়। তো বৌদি যেহেতু পেস্ট্রি খেতে ভালোবাসে, তাই আমি সব পেস্ট্রি নিলাম। বাড়িতে আরও সব বাচ্চা আছে, তাদের জন্য নিলাম। কত পেয়ারা বাগানে পেয়ারা ঝুলছিল প্লাস্টিকে করে মোড়া করে বাড়ি থেকে ক্রস করলাম, তারপরে ফোনটা বার করলাম। বড় বৌদির স্বাদ আছে, 7 মাসের স্বাদ এটা, তাই একটু বড় করে ধুমধাম করে হচ্ছে। আর এখানে ছোট ছোট পেয়ারা ঝুলছে, বড়গুলো সব তুলে নিয়েছে। ওখানেই থাকেন, আর বড় বৌদিরা পাশে থাকে, কিন্তু সেখান থেকেই হবে বাড়িতে। তো ওখানেই আমরা সবাই মিলে যাচ্ছি। আমার গতকালের ব্লগে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই স্বাদের জন্যই করা হচ্ছিল। সবাই তো আজকে শাড়ির সাথে আলতা, সিঁদুর, মিষ্টি এইসব দেয়,
তো আমি প্ল্যান করেছিলাম মিষ্টির বদলে পেস্ট্রিজ নিয়ে যাব, কারণ বৌদি ওটা খেতে খুব ভালোবাসে। মিয়ামরের পেস্ট্রিগুলো বৌদির ভালো লাগে, তাই আমি 7 রকমের পেস্ট্রি নিয়েছি আর বাড়ির জন্যও কিছু নিয়ে নিয়েছি, কারণ সেখানে আদার্স আরও বাচ্চারা আছে, তো তাদের জন্যও নিয়ে নিয়েছি। আমরা এখন বাড়িতে ঢুকে গেছি আর সবার সাথে কথা হচ্ছে। মেজো বৌদি কি সুন্দর ঠাকুরঘরটাকে সাজিয়েছে দেখুন। এদিকে দুপুরে রান্না বান্না সব হচ্ছে। এই যে বড় বৌদি, কেমন আছো? ব্রেকফাস্ট আবার সাজিয়ে দিয়েছে, লুচি, সিঙ্গাড়া, চাটনি, আলুর দম, পটল ভাজা, আলু ভাজা, মিষ্টি। সিঙ্গাড়া আমিও খাবো না মাম্মাম, সিঙ্গাড়াটা আমিও খাবো না মাম্মাম। অভিজিৎ নিয়ে যাচ্ছে ওদের বাগানে, মাম্মাম আর আমি যাচ্ছি। কাদা থাকলে আমরা চলে আসবো। হ্যাঁ মাম্মাম বলছে কাদা থাকলে অভিজিৎ আঙ্কেলের ঘাড়ে চেপে পড়বো। আমি এখন যেতে পারবো না, আমি এটা দিয়ে এখন পুকুর, তারপরে আবার ওই বাগান, ওখানে কেউ, আমি তো যাচ্ছি না। তো কাকা বাগানে নিয়ে যাচ্ছিল আমাদেরকে, হ্যাঁ কাদার মধ্যে নিজে পড়ে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে আবার। এটা দিয়ে ওঠ, চল এটা দিয়ে ঢুকে যায়। নিজে না এমনি করছে, দেখা মামাম চলে আয়, মামাম চলে আয় বলে আমি বলছি সব মামাম আর যাবি চলে আয়, চলে আয় বলে চলে আয়। কোথায় ব্যাগটা দেখাও? ওই যে ব্যাগটা ওই পারে। ঠিক এত করে জল, আমি ছোট বৌদিকে বললাম নমস্কার, হ্যাঁ আমি এলাম, তুমি যাও। বলেছিলাম দিদি ভাই, বলেছিলাম। আরে তুমি যেখানে যাচ্ছিলে ওখানে জল ছিল না, তুমি থামো। আবার আমাকে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছে পুকুরে মাছ দেখাতে। রোদে রোদে কেন যাবো বলতে পারছো? মাছকে খাবার কতদিন পর পর দেয় গো? ডেইলি খাবার দিতে হয়? ওরা গিল দিয়ে নিঃশ্বাস নেয়, আমরা নাক দিয়ে নিঃশ্বাস। আর ডেইলি খাবার দিতে হয়? ওরাও তো মানে মামাম যাবে। হ্যাঁ দাদার বাইক এখান থেকে নাকি? ওইখান থেকে পুকুর? আরে না, এই যে দাদার বাইকটা রেখে দিয়েছে এখানে। চলো আস্তে আস্তে। এটা অভিজিতের স্কুটি ছিল। এখানে এসে পুকুর আছে, পুকুরে মাছে খাবার খাওয়াই ডেলি। ওটা আমাকে দেখতে পাঠালো, আমি এসেছি বাইরে বেরোই না আমি। রেশনের দোকান, রেশনের দোকান, আর এগুলো হচ্ছে সব বাগান। আবার এখানে জঙ্গল, জঙ্গল তো। আমি যাচ্ছি, তোমরা যেও না। আমি আর যাবো না। এই দেখো আমি আসছি, দেখো এখানে কাদা লাগবে, কাদা লাগবে না, কাদা লাগবে না, বুঝতে হবে কোথায়। ওই তো এই গোড়াটা পাবে, এই গোড়াটাই তো। এই করতে করতে পড়ে না যায়। ও নিজে, ওকে দাদা বলছে কিন্তু, আর ও নিজে দেখাচ্ছে। এই দেখো, এই ভিডিওতে নিয়েছি, এটা নিয়েছি। আমি আর মামা বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি, ওখানে ভেতরে মশা টশা কামড়াচ্ছে, ওর পাগল হয়ে গেছে। ভয় সাপ এখানে জানি না কি আছে না আছে, থাকবে তো নিশ্চয়ই, বাট বাইরে দাঁড়িয়ে আছি, কোনো দরকার নেই। ওখানে পেয়ারা বাগানে যেতে গিয়ে আবার পড়েছে জলের মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা দেখাও দেখাও পেয়ারাগুলো। এসব পেয়ারা পেরেছে কত। তুমি ভুলভাল ইনফরমেশন দাও জানো তো। তুমি ভট করে বললে ইয়েতে চলে যা, কি বলে পুকুরে চলে যা, পুকুরে কাদা দেখেছো? ছেলে দুবার আচার খেয়েছে। হ্যাঁ জিজ্ঞাসা করো। এখন খেতে দেওয়া হয়েছে। হয়ে গেছে, বসে পড়ো এখানে, দরজা বন্ধ করে দেবো।
নাকি কাউকে থাকতে নেই, দরজাটা বন্ধ করে। একটু পরে খাচ্ছি, তোমরা খাও। নিজেদেরকে আবার দেখবে। বাড়ির মধ্যে অনুষ্ঠান হলে একটু খিচিপিচি হয় ঠিকই, কিন্তু এক জায়গার মধ্যে সবকিছু হয়ে যায়। পাশে বড় ঘরটাতে এখানে সমস্ত খাবার দাবার সব রাখা হয়েছে। আর এই যে আমার শাশুড়ি মা তুলে তুলে সব দেখাচ্ছে, এখানে আছে কাতলা মাছ, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর ওইদিকে আছে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি, চাটনি। তার আগে এদিকে ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই যে এইটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর আমি এসে শুনলাম আজকে প্রায় নাকি 200 জনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে খাওয়া দাওয়ার। তো একটু বড় করেই আয়োজন করা হয়েছিল। আর গ্রামের দিকে কোনো প্রোগ্রাম হলে ছোট করে কিছুই হয় না, সবই বড় করেই হয়ে যায়। আর যারা এখনো অবধি খেতে বসেছে সবাই বলছে রান্না নাকি সত্যি অনেক টেস্টি লাগছে। ওটা ছিল চাটনির সাথে পাঁপড়, এদিকে হচ্ছে গরম দারুণ লাগছে গো দেখতে। এটা দেখি আমার খুব ভালো লাগে। রসগোল্লাগুলো আলাদাই। এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। মাম্মাম আর আমি এখানে খেতে বসে গেছি। তো খেতে বসার পরে বুঝলাম যে প্রত্যেকটা টেস্টই খুব ভালো হয়েছিল। ইভেন আমার ডালটাও এত সুন্দর লেগেছে, প্রত্যেকটা সবজিও খুব ভালো হয়েছিল। আরাম করে তৃপ্তি করে এত খাবার দাবার খেয়ে অনেকটা গল্প করেছি। আর এদিকে আমার যাওয়ার তাড়াও শুরু হয়ে গেছে। এসেছিলাম তো সেই সকালবেলা, আর এখন দেখতে দেখতে প্রায় 2টো বেজে গেছে। তো আমি 3:30 নাগাদ বেরিয়ে যাব এখান থেকে। আর 3:40-এর দিকে ট্রেন আছে আমাদের কলকাতা যাওয়ার। কলকাতা থেকে দোকান থেকে পনির কিনে খাই ঠিকই, আমুলের হোক রেড কাউ হোক, বাট এই যে গ্রামের দিকে মিষ্টি দোকানে যে পনিরগুলো হয় না, এটা আলাদাই স্বাদ হয়। আমি বহরমপুরে গিয়েও দেখেছি যে পনিরের খুব সুন্দর লাগে, আর এখানে পনিরগুলোও আমার খুব ভালো লাগলো খেতে। আমার বর্জেটিমা দেখে আনো না, ওকে ডাকো না, বর্জেটিমা খায়নি। তরকারি হ্যাঁ, পুঁই শাকটাও তো ভালো হয়েছিল। আমি প্রত্যেকটা রান্নায় খুব আরাম করে তৃপ্তি করে খেয়েছি। আর সাথে লাস্টে হচ্ছে এই রসগোল্লা, যেটা আমার বরাবরেরই প্রিয়। আর শেষ পাতে ছিল 2-in-1 আইসক্রিম। পরে আসছি। হ্যাঁ ঘুরে যাবে তারা। না 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 দাদা আসি মাসি যাবো যাবো যাবো। ট্রেন তো পাবো। হ্যাঁ কাকু, পজিটিভ বলতে হয় সবসময়। দৌড়ে দৌড়াবো, দৌড়ে দৌড়ে টিকিট আমি যেতে যেতে কেটে নেবো। কি ভাবো তুমি আমাকে? আমি যেতে যেতে টিকিট কাটবো। চলো আসছি বড়দা, টাটা, সাবধানে থেকো। সকালে এসছি বলে অনেকটা টাইম কাটালাম, মানে বোঝা গেল না। এত গল্প টল্প, সবার সাথে দেখা হলো, কথা হলো। এবার আস্তে আস্তে সবাই বেরোবো। বৌদির মাও বেরোচ্ছিল এখন। আস্তে আস্তে এবার সবাই বেরোবে। ওই যে বললো যে এই ট্রেনটা ফাঁকা পাবে, কারণ এই ট্রেনটা হ্যাঁ কাছে ধান শিখতে যায়, মেয়েকে নিয়ে যায়। আচ্ছা, আর কতক্ষণ লাগবে দাদা? না, আর কতক্ষণ লাগবে? আর 5 মিনিট, 12 মিনিট টাইম আছে। বাকি ছিল, তার আগে পৌঁছে গেছি আমরা আরামসে। এখন 4:45, আর এই বালিগঞ্জ পৌঁছালাম। দিভাইদের অটোটা ধরেই দিই, আর ওরা বাড়ি যাক, আমি যাবো একদম ইনস্টিটিউশনে। চলে
ওকে রিক্সায় তুলে দিয়েছিলাম, বাড়ির রিক্সায়, মানে আমাদের ফ্ল্যাটের রিক্সায়। তারপরে আমি এখন জিএসটি ভবন নামলাম, মানে এখান থেকে আবার রিক্সা করে যাচ্ছি ইনস্টিটিউট। এটা ছাড়া হেঁটেই যাই, বাট আজকে এমনিও একটু লেট হয়ে গেছে, 5:20 হয়ে গেছে। আর আজকে শরীর একদম দিচ্ছে না যে হেঁটে যাবো বলে। আজকে ইনস্টিটিউশনেও আমি একটু রয়েস হয়ে ক্লাস নিয়েছি, তার জন্য বেরোতেও লেট হলো। এরপরেও ওরা একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল, আজকেও নাকি সেলিব্রেশন হবে। তো আমি থাকলে আবার নেক্সট ক্লাসে আমার লেট হয়ে যাবে, আর লেট হয়ে যাওয়া মানে আমি বাড়ি ফিরতে আরও লেট হবে। তো সারাদিনে যা এক্সস্টেড আমি, তো ওই জন্য আমি বললাম যে আজকে তোমরা থাকো, আমি বেরিয়ে যাচ্ছি। বাকি টিচাররাও, মানে আমার আদার্স কালিগসরাও শুনে বললো যে না, তোমাকে দেখে আর তোমার কথা শুনে আমি যা বুঝলাম, আমি বললাম না ঠিক আছে তুমি বেরিয়ে যাও আজকে। তো যাই হোক, বেরিয়ে গেলাম, নেক্সট ক্লাসের জন্য যাই। এমনিতেও সেই ক্লাসটা 7:10 থেকে শুরু করে দিই, বাট এখন অলরেডি 7:10 বাজছে, যাচ্ছি। এখন বাজে 9:45, আমি 9:30 নাগাদ বাড়ি ফিরে পুরো ফ্রেশ হয়েছি, স্নান টান করে অনেকটা ফ্রেশ লাগছে। দিদিভাইরা এসে তো এক ঘুম দেওয়া হয়ে গেছে, অভিজিৎ জাস্ট ঢুকলো। আর ও বাড়ি থেকে এত সব খাবার পাঠিয়েছে, যেগুলো আমাকে আনবক্সিং করতে হবে আর সব ফ্রিজে স্টোর করতে হবে। তো যাই হোক, আর সেগুলো কাজগুলো এখন নিয়ে বসতে হবে। টায়ার্ড লাগছে আজকে সারাদিন, কোমরটা মানে বিছানায় এভাবে ঠেকায়নি। সবার সাথে গল্প করছিলাম, এই করছিলাম, সেভাবে রেস্ট হয়নি না, যার জন্য ভীষণ টায়ার্ড লাগছে। সারাদিন আজকে ব্লগ আপলোড হয়নি, সারাদিন আমি আর ব্লগ আপলোড করতে পারিনি, কারণ দুপুরবেলা করে আমি এখন এডিট করি। আর কালকেও অনেকটা রাত্রি পড়িয়ে টড়িয়ে সমস্ত কিছু করে তারপরে ঘুমিয়েছিলাম, যার জন্য আর সেভাবে ব্লগ আপলোড করা মানে এডিট করা হয়নি গতকাল রাতে। আর আজকে সকাল থেকেও আমি সময় পাইনি এডিট করার। যাই হোক, নেক্সট 2 দিনে যাবে। আর অভিজিৎকে আজকে জানিয়ে দিয়েছে আজকে এই ফিরলো, স্নান টান করছে, আবার কালকে ওকে বহরমপুর যেতে হবে। এই চলবে আমাদের জীবনে। যাই হোক, এখন বাজে 11:30, আমরা সব খেয়ে দিয়ে উঠলাম। অনেক কিছু খাবার দাবার ছিল, এত সবজি বাতি। অভিজিৎ এসে কিচ্ছু কাজ করেনি, ওখানে যা করার করেছে, আমি সমস্ত গুছিয়ে রাখলাম ওখান থেকে আসার পরে। আবার খাবারগুলো গরম করা, সেগুলো খেতে দেওয়া, সব কিছু এভরিথিং সব করে মুছে টুছে তারপরে এখন উঠেছি। দিদিভাই আর মাম্মাম দেখায় আপনাদের, এইদিকে দিদিভাই আর মাম্মাম ঘুমোচ্ছে, ওখানে আমি আর অভিজিৎ। আর এই যে হচ্ছে অবস্থা। কিছু বলতে চাস মাম্মা? বলছে আমাদেরকে আটকে দিলি, তুই রাত 10টার পরে যেতে দেবো তোকে একা একা? কোথায় কি মিছিল হবে, তুই আবার রাস্তায় দাঁড়িয়ে যাবি, দিয়ে হ্যাঁ করবি, তখন তো তুই ফোনে বলবি যে বাবা কোথায় এসে দাঁড়িয়ে গেলাম। না হলে তুই রাস্তায় নেমে জাস্টিস করলেও তুই সেফ থাকবি। হ্যাঁ, এখন রাত দখলে মহিলারা অনেক সেফ। যতদিন এই রাত দখল চলছে, রাত্রেবেলায় সারা রাতও মহিলা বাইরে থাকলে কিছু হবে না। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না, এক্সটেন্ড করার মতন শরীরে শক্তি ইচ্ছা কোনোটাই নেই। আজকে প্রোগ্রামটা খুব ভালো হলো, প্রচুর মানুষের আয়োজন করা হয়েছিল। আর যাই হোক, অনেকদিন পর সবার সাথে সাক্ষাৎ হয়ে অনেক ভালোও লাগলো। যাই হোক, আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।